আসসালামু আলাইকুম। চাম্পাতলা মাদ্রাসা, এটা পিছনের অংশে। এটা হচ্ছে বোর্ডিং ঘর, মানে রান্না করার ঘর, বাবুচির জন্য ব্যবস্থা। আর এখান থেকে এই মাদ্রাসার বিভিন্ন শ্রেণীগুলা শুরু। বিশাল বড় জায়গা নিয়ে মাদ্রাসার। এটা হলো একটা টিন সেট কক্ষ। এখানে অনেক জামাত পড়ে, কয়েকটা জামাত পড়ে এখানে। এটা একটা, আর এই যে এটাও একটা। এটা সর্বপ্রথম এটা করছিল। আজকে মাদ্রাসার মাসিক ছুটি, যার কারণে এই দিকটা বন্ধ। আমি ওই দিক দিয়ে দেখাইতেছি। এটা হচ্ছে আরেকটা টিন সিট পড়ার ব্যবস্থাপনা। এই যে মাদ্রাসায় কি সুন্দর দোলনা করছে। হ্যাঁ, আমি ভিডিওটা করতেছি, মাদ্রাসার কাজ চলতেছে। এই ব্যাপারে একটু বলবো। এখানে মাদ্রাসার জন্য এই যে ঝর্ণার মতন ফোয়ারা চালু করা হবে, মাছ ফিশ পন আর কি, এরকম চালু করা হবে। ওই যে প্রথম টিন সেটটা করছে, এই যে এটা হইলো সেটা। এটাও মোটামুটি অনেক বড়। আর এটা হচ্ছে টয়লেট, আবার 4 তলার উপরে টয়লেট আছে। এখানে বাচ্চারা গোসল করে। 6 বছর মাদ্রাসার বয়স। ওই পাশে আরো আছে, ওদিক দিয়ে 6 বছর বয়স। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার ক্লাসের কারণে এই যে এদিক দিয়ে, এটা একটা শ্রেণী। আল্লাহর বান্দা বললাম যেটা, যে মাদ্রাসার জন্য উনি ওনার পৈতৃক সম্পত্তি 35% সম্পত্তি দান করছে। জেনারেল লাইনে ইন্টার কমপ্লিট করে পরে মাওলানা হয়েছে। এই যে আপনারা ইটগুলা দেখতে পারতেছেন। মাদ্রাসার পরিবেশ খুব সুন্দর। একটা অজপাড়া গায়ে, যেখানে নাকি দিনের বেলা মানুষ আসতে ভয় পাইতো। চাম্পাতলা এমন একটা, যেখানে নাকি এই জায়গাটার মধ্যে একটা সময় মানুষরাই না বিভিন্ন ধরনের হস্তনস্ত হইতো, তারপর নেশা পানি খাইতো। এই জায়গায় মাদ্রাসা 10,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে মাদ্রাসা, এই মসজিদ হইতেছে, নির্মাণ কাজ চলতেছে, অনেক বড়। ওইটা হচ্ছে কিন্ডার গার্ডেন, মাদ্রাসার আওতাধীন। মানে ছোট বাচ্চারা যেন ছোটবেলার থেকেই তাদের আকীদাটা সহি হয়ে যায়। এটা মাদ্রাসার একটা ভবন, 4th তলা। পুরো মাদ্রাসাটা আমি দেখাইতেছি। ওই দিকটাও মাদ্রাসার কিছু অংশ জায়গা আছে, আর ওই দিকটাও মাদ্রাসার পশ্চিম পাশেও কিছু অংশ জায়গা আছে। যাই হোক, এখন মাদ্রাসার এই নির্মাণ কাজ চলতেছে, তো একটা মহাযুদ্ধ বলা যায়। যাই হোক, এখানে পড়ালেখার মানও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো ভালো, শুরুর থেকেই ভালো। তো এখন এই কাজের জন্য এর আগে সেন্টারিং করছিল, কইরা কোনোভাবেই ওই সামানপত্র ঢালাইয়ের যেগুলা মিলাইতে পারে নাই। পরে এটা আবার করে ফেলেছে, ভাইয়া নিয়ে গেছে, কেননা এটার ভাড়াও তো অনেক। পরে আবার ফিরে এখন নতুন করে করা হইতেছে। যে আল্লাহর এক বান্দা আমার পরিচিত, গত পরশুদিন উনি 1 লক্ষ টাকা দিছে। এখন আবার আরেকজন, উনিও এই 3,000 ইট দিছে। যাই হোক, সবার সহযোগিতা। আল্লাহর ঘর, এটা আল্লাহর জন্য, এটা কোনো ব্যক্তির সম্পদ না। আল্লাহর ঘর, দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাব সিংহায় ফু দিলে, কিন্তু আল্লাহর ঘরগুলা বলে অক্ষত অবস্থা। এই যে এদিকেও দোলনা, আরও কিছু খেলনা আছে বাচ্চাদের, এই প্লাস্টিকের বিভিন্ন ধরনের, ওইগুলা রুমে থাকে। হ্যাঁ, যখন বাচ্চারা খেলে তখন নিয়ে আসে। যাই হোক, মুন্সিগঞ্জের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য বিশাল এক সুনামের, মানে সুনাম অর্জন করবে, এটাই আমরা আশা করি। তো যাই হোক, সকলেই চেষ্টা করবেন কিভাবে এই মাদ্রাসাটাকে আরও বেশি সমস্ত লাইনে, এই এলাকায় তো ওইরকমভাবে মাদ্রাসা হোক অনেকেই চায় না। তো ওই যে বললাম, ক্লাসের কারণে, যে নাকি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মিনাজ সাহেব, উনি প্রায়
ওনার বাপদাদার সম্পত্তি 35% জায়গা দিয়ে এটা শুরু করছে। এখন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় 100% উপরে জায়গা আছে, জায়গার টাকাও কিছু বাকি আছে। এই মাদ্রাসায় প্রতি বছর প্রায় প্রতি মাসে 11 লক্ষ টাকা বোর্ডিং খরচ, ওস্তাদদের খরচ, 30 জন শিক্ষকই পড়ার জন্য বা এই মাদ্রাসায় যাতে যুগোপযোগী হয় এজন্য হুজুর যা করা লাগে সব করতেছে। যাই হোক, সবাই দোয়া করবেন, আর যে যতটুক পারেন, 10 বস্তা সিমেন্ট দিয়ে হোক, 100 বস্তা সিমেন্ট দিয়ে হোক, 1 গাড়ি সেন্ট বালু দিয়ে হোক, তারপর ইটা দিয়ে হোক, যেভাবে পারেন দোয়া দিয়ে হোক সাহায্য করবেন। আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসাকে, এই মসজিদকে কবুল করে। 9টা জায়গায় নামাজ পড়ে, 8 জায়গায় 9 জায়গায় এরকম নামাজ পড়ে, বিভিন্ন একসাথে পড়তে পারে না বড় জামাতে। এই মসজিদটা হয়ে গেলে ইনশাল্লাহ সবাই একসাথে নামাজ পড়বে, বিভিন্ন ধরনের দ্বীনি কাজের আঞ্জাম হবে। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।